নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কি বন্ধুরা, তোমরাও কি আমার মতো মাছের ঝোল আর মাছের ঝাল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ, কি অন্য কিছু ট্রাই করতে চাইছো? তাহলে আজকে রেসিপিটা আপনাদের জন্য। কিন্তু চলুন তাহলে রান্নাটা শুরু করা। প্রথমেই ঘরে কিছু পোনা মাছ ছিল, সেগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে ডুমো করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দুরকম নিয়েছি, একটা লাল একটা সবুজ নিয়েছি, অল্প একটু আদা রসুন আর কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ নিয়েছি, চিলি সস, সয়া সস, ভিনিগার, টমেটো সস আর নিয়েছি গোলমরিচ। এগুলোই দিয়ে কিন্তু আজকে আমার এই রান্নাটা সম্পূর্ণ হবে। হ্যাঁ, আমি আপনারা হয়তো বুঝেই গেছেন আমি আজকে কি রান্না করতে চাইছি। আজকে আমি করব চিলি ফিশ। চলুন তাহলে রান্নাটা পুরোপুরি প্রসেসটা শুরু করা যাক। প্রথমেই আমি একটু আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কিন্তু বেটে নিয়েছি মাছটা ম্যারিনেট করার জন্য। সাথে নুন সামান্য, যেহেতু মাছ তার জন্য হালকা হলুদ দিয়ে সামান্য ভিনিগার দিয়ে কিন্তু আমি এটা মেখে রেখে দেবো, কারণ মাছের একটা গন্ধ আছে সেটা যেন কেটে যায়। আর ম্যারিনেট করে রাখলে মাছটাও তো একটু নরম হয়ে আসবে, ভালোই লাগবে যখন পকোড়াটা ভাজলে। আর দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এইদিকে এটা ম্যারিনেট করে রেখে দিই। সাথে আমরা কিছু মশলা চপ করব, সেগুলো চপিং করে নিই। প্রথমে চপারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। সাথে একটু গ্রেট করে রাখা অল্প পেঁয়াজ ছিল, সেইটাও দিয়ে দিয়েছি। গ্রেটারের মধ্যে দিয়েছি 4 কোয়া রসুন, মানে 4-5 কোয়া রসুন দিয়েছি, অল্প একটু আদা দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে চপ করে নেব। দেখুন আমি চপারে দিয়ে কিন্তু খুব ভালো করে এটা চপ করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু চপারে চপ করা হয়ে গেছে। এদিকে এটা গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মাছের পকোড়াগুলো ভাজতে হবে। এদিকে আমি চলে এসেছি, এটার মধ্যে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিলি সস সব কিছু দিয়ে কিন্তু এবার আরেকটু ভালো করে মেখে নিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ চিনিও ব্যবহার করেছিলাম। আমার কিন্তু মাছগুলো খুব ভালো করে কর্নফ্লাওয়ারে মাখা হয়ে গেছে। এবার এদিকে গ্যাসে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু গরম হয়ে গেছে তেল সমেত। এবার মাছগুলো এক এক করে ছেড়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে, যেন মাছটা ভেতরে কাঁচা না থাকে। ভালো করে সুন্দর করে, যেমন আমরা চিকেন পকোড়া ভাজি সেরকম চিকেন পকোড়ার মতো ভেজে নিতে হবে। দেখুন একটা কোটিং করে তো আমার ভাজা হয়ে গেছে। এবার আর কটা বাকি ছিল সেগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। এবার এক এক করে সব কটা আমি কিন্তু ভেজে নেব। আমার কিন্তু সবকটা মাছের পকোড়া ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব বলতে একটু হালকা সতে করে ভেজে নেব, খুব একদম ভাজবো না। দেখুন আমার পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজ ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি, একটা পাত্রে রেখে নিচ্ছি। এবার কড়াই ওই তেলেই চপ করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদাটা আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে এই মশলাটা ভেজে নিতে হবে। তারপরেই কিন্তু সস দিয়ে আমরা এটাকে টোস্ট করে নেব। এদিকে মশলাটা ভাজা হতে থাকে, এদিকে কিন্তু আমি সমস্ত সসগুলো একটা বাটির মধ্যে রেডি করে নিই। প্রথমে নিয়েছি চিলি সস, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়া সস, সাথে দিয়েছি কিছুটা টমেটো সস ও কর্নফ্লাওয়ার, আর দিয়েছিলাম অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এদিকে ভাজাটা হয়ে এসছে প্রায়, আর একটু ভাজা হবে, একটু লাল হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু একটু এটা এদিকে নেড়ে নিলাম। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সসটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। সসটা দেওয়ার পরে অল্প করে আমি জল দিয়ে দিলাম, ভালো করে যেন সসটা যেন পেঁয়াজের সাথে মিশে যায়। পেঁয়াজ ভাজা যেটা করছি সেই মশলাটার সাথে ভালো করে মিশে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প পরিমাণ দিয়ে দেবো চিনি। দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাটা একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন একটু থিকনেসটা চলে এসে, তার জন্য কিন্তু আমি ভেজে রাখা মাছের যে পকোড়াগুলো করেছি চিলি ফিশের, সেই পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে একটু ড্রাই হয়ে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এতে কিন্তু আমাদের সবটাই হয়ে গেছে, আমাদের কিন্তু চিলি ফিশ রেডি। এবার আমরা নামিয়ে ফেলবো। চিলি ফিশটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কেটে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ পাতা, ওপর থেকে ভালো করে গার্নিশিংয়ের জন্য আমি পেঁয়াজ পাতাটা চারিদিক থেকে ছড়িয়ে দেবো। পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা গার্নিশিং আসে, আর একটা পেঁয়াজ পাতার অন্যরকম স্মেল আছে, সেই স্মেলটাও সুন্দর ছাড়ে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।